বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ভ্যানিলা চাষ করে সাফল্য পেয়েছেন গবেষকরা। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি এই মশলা চাষে প্রত্যাশার চেয়েও বেশি ফল পাওয়া গেছে। গবেষকদের দাবি, এতে কৃত্রিম ভ্যানিলা নির্যাস আমদানির ওপর নির্ভরতা কমবে, তৈরি হবে রপ্তানির সম্ভাবনা। থোকায় থোকায় ফল ধরেছে ভ্যানিলা গাছে। বিশ্বের অন্যতম দামি এই মশলা চাষে সফল হয়েছেন বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। জানান, 2019 সালে ইন্দোনেশিয়া থেকে ভ্যানিলার চারা এনে পরীক্ষামূলকভাবে রোপণ করেন। 3 বছর পর গাছে ফুল আসলে হাতে পরাগায়নের মাধ্যমে বীজ উৎপাদনে সফলতা পান তারা। ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া থেকেও চারা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে 2টি জাত থেকে সফলভাবে ভ্যানিলা বিন উৎপাদন সম্ভব হয়েছে বলে দাবি এই বিজ্ঞানীর। ফুলটা কখন আসে, কতক্ষণ থাকে, কখন পলিনেশন করলে ভালো হয়, এরকম বিভিন্ন আঙ্গিকে আমরা গবেষণার ডাটাগুলো নেই। এবং আমরা সে বছরে আমাদের এই মাঠে প্রায় 4টা ভ্যানিলার থোকা আসে, 13টা টোটাল বিন আমরা পাই এবং সেখান থেকে আমাদের পর্যাপ্ত ডাটা আসে এবং আমরা তখন থেকে একটা আমাদের কনফিডেন্ট বাড়ে যে বাংলাদেশে ভ্যানিলাকে এস্টাবলিশ করা সম্ভব। বাংলাদেশের বেকারি শিল্প, কসমেটিক ও পারফিউমে কৃত্রিম ভ্যানিলা এসেন্স ব্যবহার হয়, যা পুরোটাই আমদানি করা। দেশের মানুষকে প্রাকৃতিক ভ্যানিলার স্বাদ দিতে চলছে বাণিজ্যিক চাষের ওপর গবেষণা। আমরা যখন একটা বাণিজ্যিক সম্ভাবনার ক্ষেত্রে মানে কৃষকের ইনভেস্টমেন্ট এবং লাভের হিসাবটা এটা আমরা যখন অ্যানালাইসিস করতে সক্ষম হব, তখন আমরা মাঠ পর্যায়ে ছড়ানোর জন্য পদক্ষেপ নেব। বিশ্ববাজারে বর্তমানে 1 কেজি ভ্যানিলা বিনের দাম 20 থেকে 30 হাজার টাকা। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।